everyone, Assalamu alaikum. Welcome to the Akatsuki English School, and this is class 1 and 2, batch 4. And here is your Anika Miss. Everyone, how are you today? I'm fine, thank you. I'm How are fine. And you? Alhamdulillah, I'm also fine. Let's go to our today's slide. Last ক্লাসে আমরা কি পড়েছিলাম মনে আছে? আমরা হচ্ছে গ্রামার ইন্টারজেকশন পড়েছিলাম, রাইট? ইন্টারজেকশনের ফার্স্ট 3 টাইপস পড়েছিলাম। তবে ফার্স্ট অফ অল তোমরা আগে একটু রিভিশন দাও, দেন আই উইল গিভ ইউ পার পারসন 2 টপিকস। আমি সবাইকে 2টা করে টপিক দিব আজকে, এই 2টা টপিক তোমাদের লিখতে হবে, দ্য ডেফিনেশন অ্যান্ড দ্য ওয়ার্ডস বোথ। অ্যান্ড ইউ আর গেটিং হাইয়েস্ট 10 মিনিটস, সর্বোচ্চ 10 মিনিট সময় দিচ্ছি রিভিশন শেষ করার জন্য। ইফ ইউ আর ডান, মিসকে বলবো মিস শেষ হয়েছে।
Last 1 minute, everyone. Appear. What is this message? কি মেসেজ দিয়েছো, কেন দিয়েছো? আবির, don't send this type of message in the chat box, okay? Be careful next time. আচ্ছা, তোমাদের হচ্ছে টাইম ওভার। 10 মিনিটস টাইম দিয়েছিলাম, 10 মিনিটস টাইম ওভার। এখন হচ্ছে আমি তোমাদের প্রত্যেককে দুইটা করে টপিক দেবো, টু টপিক ইউ হ্যাভ টু রাইট অ্যাবাউট। ইউ নিড টু রাইট দ্য ডেফিনেশন অ্যান্ড দ্য হোয়াট ওয়ার্ডস ফর এক্সাম্পল। তাহলে আবিরের টপিক প্রথমে দিচ্ছি। আবির, ইউ উইল রাইট অ্যাবাউট primary intersection and volitive intersection. Abir, primary volitive. And Asra, your topic is? Primary and volitive. Yes, Abir? Primary and volitive. Volitive, yes. Start writing.
Miss done. ওকে, আবির স্যার। একটু জোরে বলবে যাতে মিস ভালো মতো শুনতে পাই। Primary interjection. Words are phrases used to express strong emotions such as surprise, joy, anger, or disgust. They can stand alone or be attached a sentence. হুম। Oh wow, hooray, awful, oh no, yikes. Volitive interjection. Words used to express a desire or an urgent request. They are usually found at the beginning of a sentence and followed by an exclamation mark. ওকে, আবির, ভেরি গুড। নাও লেটস মুভ ফরওয়ার্ড। আমরা হচ্ছে এখন এটার পরের পার্টটা পড়বো, ডিফারেন্ট ইমোটিভ ইন্টারজেকশনস। আমরা ইন্টারজেকশনকে দুই ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে নর্মালি, যে দেয়ার আর থ্রি টাইপস অফ ইন্টারজেকশন, প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড ভলিটিভ। Another one is depending on your emotion, there are some types of intersections and they are called emotive intersections. তোমরা দেখা যাক এখানে কি বলছে। It's very common to use intersections specifically for emotions. আমরা জানি intersection মানে হচ্ছে আমাদের ইমোশনের জন্য ওয়ার্ডস গুলো ইউজ করবে। So we can divide English intersections by the kind of emotion display. তাহলে আমরা এখন কি করতে পারছি, ইন্টারসেকশনকে, যে কোন ধরনের আবেগ এখানে কাজ করতেছে বা কোন ধরনের ইমোশন এখানে কাজ করতেছে এই ওয়ার্ড গুলোর মধ্যে, ওই ওয়ার্ড গুলোকে আমরা আলাদা আলাদা এক একটা ভাগে ফেলতে পারি। ধরো এই চারটা তোমার সেম ইমোশন বোঝাচ্ছে, হয়তো হ্যাপি বোঝাচ্ছে। এই পাঁচটা সেম বোঝাচ্ছে, সরো, দুঃখ বোঝাচ্ছে। আবার এটা হতে পারে অবাক করার জন্য। এই যে এরকম ভাগ ভাগ করা, সেগুলোই হচ্ছে emotive intersection. Now let's take at take a look at these types of intersection, and we can see there are four types. Intersections of joy and delight. তার মানে তোমার খুশি হওয়ার জন্য, আনন্দ পাওয়ার জন্য আমরা এই ইন্টারসেকশন ইউজ করি, খুশি বা আনন্দের জন্য। এবং এখানে কি কি ওয়ার্ড পাচ্ছি, ওয়াও। ধরো আমি অনেক সুন্দর একটা জিনিস দেখলাম, তাহলে বলতে পারি ওয়াও, দিস ফ্লাওয়ার ইজ সো প্রিটি। এই ফুলটা অনেক সুন্দর, যার কারণে তুমি ওয়াও আনছো। তাহলে অবভিয়াসলি তুমি একটা জিনিসকে খুশি হওয়ার পরেই ওয়ার্ড আনছো। দেন উই হ্যাভ কংগ্রেচুলেশনস। কংগ্রেচুলেশনস অর্থ কি, অভিনন্দন। তুমি কোন একটা নিউজে খুশি হয়ে তো কাউকে কংগ্রেচুলেশন জানাবে তার সাফল্যের জন্য। তাহলে কংগ্রেচুলেশনস হচ্ছে আমাদের জয় অ্যান্ড ডিলাইটের জন্য বসবে, যে কংগ্রেচুলেশন, ইউ হ্যাভ পাসড দ্য এক্সাম, তুমি এক্সামটা পাস করেছো, ভালো করেছো। উই হ্যাভ হুররে। হুররে অর হুরে, এগুলো আমরা কখন ইউজ করি, যখন আমরা কোনো কিছুকে জিতে যাই। তাই কোন একটা গেমে জিতে গিয়েছি, গেমে জিতে মানে অনেক বিশাল ব্যাপার, অনেক আনন্দের খুশির একটা ব্যাপার। তাহলে তখন আমরা কি কি ইউজ করতে পারছি, হুররে, উই হ্যাভ ওয়ান দ্য গেম, আমরা গেমে জিতে গিয়েছি। দেন উই হ্যাভ ইয়ে। ইয়েও আমরা কিন্তু খুশি হয়ে তারপর ইউজ করি। ধরো তোমাকে আম্মু কোনো চকলেট বা চিপস এনে দিয়েছে, তুমি বলেছো এবং আম্মু এনে দিয়েছে, তাহলে হাতে দিয়ে কিন্তু আমরা বলি ইয়ে আম্মু থ্যাংক ইউ, এনে দিয়েছো। দেন লাস্টলি উই হ্যাভ ফ্যান্টাস্টিক। ফ্যান্টাস্টিক মানে কি, চমৎকার, জিনিসটা অনেক পছন্দ হয়েছে বা অনেক ভালো লেগেছে। তাহলে আজকে যেমন আবির হচ্ছে আমাকে দুইটা টাইপ লিখে দিয়েছে এবং লেখা একদম খুব ভালো হয়েছিল, তাই আমি বলতে পারি ফ্যান্টাস্টিক, ইউর রাইটিং ইজ সো গুড, অর ফ্যান্টাস্টিক, ইউ হ্যাভ কমপ্লিটেড ইউর লেসন। তাহলে আমি অবভিয়াসলি খুশি হওয়ার পরে এই ওয়ার্ডটি ইউজ করবো, ওয়াও, কংগ্রেচুলেশনস, হুররে, এই, হুরে, অ্যান্ড ফ্যান্টাস্টিক। টোটাল 6 ওয়ার্ডস বা ইন্টারজেকশন আমরা কোথায় পাচ্ছি, জয় অ্যান্ড ডিলাইটের জন্য।
Then we have intersections of surprise. সারপ্রাইজটা কি? অবাক হওয়া। এটার জন্য দেখা যাক আমরা কি কি পাচ্ছি। ও ইউ আর হিয়ার, অথবা ইউ হ্যাভ কাম। তাহলে ও আর এই দুটো ওয়ার্ডে আমরা, ধরো কাউকে দেখে হুট করে চমকে গেলাম। তুমি শপিং করতে গিয়েছো, তোমার ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছে, তবে তুমি এক্সপ্রেশন দিতে পারো, অবাক হতে পারো, ও আই ডিডন্ট এক্সপেক্ট টু সি ইউ হিয়ার। আমি তো আশা করিনি তোমাকে এখানে দেখার জন্য। তো ইউ আর হিয়ার, I never thought I would see you here today. তাহলে যে ও কাউকে দেখে অবাক হয়ে আমি ইউজ করে ফেললাম। Then we have a word wow. মানে wow wordটা খুবই জয় আর ডিলাইট পেয়েছি। তাহলে মাঝে মাঝে আমরা সেম ওয়ার্ড দুইটা ইমোশনের জন্য ইউজ করতে পারি। wow তার মধ্যে একটা। তাহলে wow, you have completed your graduation. তুমি ধরো কয়েক বছর আগে দেখা হয়েছিল কারোর সাথে, তখন তুমি শুনেছিলে হ্যাঁ আমার রেজাল্ট ভালো হচ্ছে না, ও বলতেছে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারবো না, বা তুমি ধরে নিয়েছিলে কিছু একটা ঝামেলা হবে। বাট তুমি 1 বছর পর যখন দেখা হয়েছে, তখনই দেখলে your পড়াশোনা শেষ। তাহলে তুমি অবাক হয়ে গেছো যে ওয়াও, ইউ হ্যাভ কমপ্লিটেড ইউর গ্রাজুয়েশন, তোমার গ্রাজুয়েশন শেষ। তারপর বাহ, what you have done। তারপর হচ্ছে হ্যাঁ, really, it's like this। তবে হচ্ছে একটু কনফিউজড, একটু অবাক হোক, কাউকে কিছু জিজ্ঞেস করাতে। সত্যি এরকম হচ্ছে, এরকম বা হয়। তাহলে এখানে টোটাল কয়টা ওয়ার্ড পাচ্ছি? 5 ওয়ার্ডস। ও, আ, ওয়াও, ওয়া, আর হচ্ছে হা। দেন উই হ্যাভ ইন্টারজেকশনস অফ সরো। সরো অর্থ কি? দুঃখ বা কষ্ট। তাহলে এগুলো ইমোশনের জন্য কোন কোন ওয়ার্ড ইউজ করা হয়? আউচ, যখন আমি একটু ব্যথা পাই। ধরো তুমি কোথাও দিয়ে হেঁটে যাচ্ছিলে, হুট করে কোন একটা জায়গায় ধাক্কা লেগে তুমি এখানে ব্যথা পেয়েছো, তখন কি বলবে? আউচ। তাহলে এটা গেল তুমি ব্যথা পাওয়ার জন্য। তারপর কেউ একজন তোমাকে মন খারাপের একটা কথা বলবে, ধরো তার বিড়ালটা অসুস্থ, তাহলে তুমি তখন কি করতে পারবে? ইউর ক্যাট ইজ সিক। এরকম যে ওয়ার্ড, এটা কিন্তু আমরা যখন কোনো কিছু মন খারাপ রিলেটেড কথা থাকে তখন ইউজ করি। And we have, oh no, you have not uh, did a good result on your exam. You have not done a good result in your exam যদি আমি বলি, তাহলে এটা কিন্তু অবশ্যই মন খারাপের একটা সেন্টেন্স তুমি বলছো। আর ও নো মানে আরে না, এটা কি হয়ে গেল। দেন উই হ্যাভ অ্যালাস। অ্যালাস ওয়ার্ডটা তোমার একদম অলওয়েজ ফিক্স থাকে সরোর জন্য, এবং এটি নির্দিষ্ট একটা সেন্টেন্সের সাথে বসে। ধরো তুমি যখন একদম অনেক খারাপ একটা নিউজ পাও, ধরো হচ্ছে বিড়ালটার কথা বললাম অসুস্থ, হয়তো বিড়ালটা মারা গেল অসুখ হয়ে, তখন কি বলতে Miss, পারো? I know ইয়াস what আবির, Allah means. আবির কিছু বলেছো? I said I know what alas means. ওকে, তাহলে আল্লাহ অর্থ কষ্ট পাওয়া, যে আলাস ইউর ক্যাট হ্যাজ ডাইড। তারপর শুট, এটা কি হয়ে গেল আমার দ্বারা। তাহলে শুটও হচ্ছে আমরা সরোর জন্য ইউজ করি। এন্ড লাস্ট উই হ্যাভ উপস, যে উপস, এটা কি হয়ে গেল, এটা কেন হলো। ধরো তোমার কার সাথে ধাক্কা লেগে গেল, তাহলে এটা একটা স্যাড মোমেন্ট ছিল, তখন তুমি উপস ওয়ার্ডটা ইউজ করতে পারো। লাস্ট উই হ্যাভ ইন্টারজেকশনস অফ রিলিফ। রিলিফ অর্থ কি? কোনো কিছু শান্তি পাওয়া। ধরো একটা জিনিস নিয়ে অনেক টেনশনে ছিল, অনেক প্যারায় ছিল, যে কখন শেষ হবে হচ্ছে না কেন। ফাইনালি কি জিনিসটা যখন শেষ হয় বা তুমি এই কাজটা করতে পারো, তখন সেটাকে রিলিফ ফিলিং বলে, শান্তি পাওয়া কোনো কিছুতে, মাথা থেকে বোঝা নামা। তাহলে দেখা যাচ্ছে এর জন্য আমি কি কি ওয়ার্ড আনতে পারি কোনো একটা কাজ ডান করার পরে? উফ, ফিউ। মানে এগুলো হবে তোমার যখন এক্সাম ওভার হয়ে গেল, এক্সামটা নিয়ে অনেক টেনশনে ছিলে, এক্সাম নিয়ে খুবই কি বলবো সংশয়ের দিন কাটাচ্ছিলে, লং একটা 1 মান্থ যাবত এক্সাম হয়েছে, ফাইনালি যখন এক্সামটা শেষ হবে, তখন তুমি কি হাফ ছেড়ে বাঁচবে না, একটা লং এক্সাম আমি দিয়ে ফেললাম। তাহলে উফ, মাই এক্সাম ইজ ওভার, অথবা ফিউ, মাই এক্সাম ইজ ওভার। দেন উই হ্যাভ ফাইনালি ইটস ডান। এটা একটা রিয়াকশন দিয়ে আমরা ফাইনালি ইটস ডান। দেন উই হ্যাভ থ্যাংক গুডনেস, you have arrived
সেফলি। কেউ একজন তোমার বলেছিল আমার আসতে হয়তো লেট হবে, বা রাস্তায় কোনো একটা গাড়ি নষ্ট হয়ে গিয়েছে, এবং সে পরে দেখে যে না কিছুক্ষণ পর চলে আসছে, তাহলে একটা রিলিফের ব্যাপার, যে থাক ভালো মতো পৌঁছেছে, থ্যাংক গুডনেস আমরা বলতে পারি, থ্যাংক গুডনেস ইউ হ্যাভ অ্যারাইভড safely. And lastly we have yay. Yay, my exam is over. Yay, I have done a good result. Yay, the work is done. অনেক টাইপের সেন্টেন্স আমরা আনতে পারি। তাহলে এখানে টোটাল কয়টা পাচ্ছি? 5 words. We feel, আহ, তারপর থ্যাংক গুডনেস, ইয়ে, টোটাল 5 ওয়ার্ডস আমরা রিলিফের জন্য পেয়েছি। সরোর জন্য টোটাল 6 ওয়ার্ডস ছিল। আউচ, আও, তারপর ও নো, অ্যালাস, শুট অ্যান্ড উপস। So these are the words. এখন Abel, what is your word? You have to write it down. Intersections of joy and delight লিখে তোমার নিচে নিচে সবগুলো ওয়ার্ড লিখবে। Intersections of surprise লিখে নিচে নিচে প্রত্যেকটা ওয়ার্ড লিখবে। Intersections of sorrow লিখে নিচে নিচে ওয়ার্ড। Intersections of relief লিখে নিচে নিচে লিখে ফেলবে সবগুলো ওয়ার্ড। And you don't need to write this part. এই পার্টটা লিখতে হবে না, এটা জাস্ট বাসায় পড়বে, এবং এটা মুখস্থ করতে হবে না, জাস্ট ফর ইয়োর নলেজ, একটু জানার জন্য করতে পারো। Now we start writing.
Miss done. ওকে, সো উই আর ডান উইথ গ্রামার পার্ট। আমাদের তাহলে কিন্তু পার্ট অফ স্পিচ ক্লোজ হয়ে গেল। এখন সবগুলো আমরা ধরে ধরে পড়েছি, এবং দেখা যাক পরবর্তীতে আমরা কোন গ্রামার টপিকটা স্টার্ট করি। নেক্সট লেটস গো টু আওয়ার চার্টস। দিস চার্ট V1 and V2, V3 লেফট। আমরা হচ্ছে লেফট সাইড কিন্তু অলরেডি ডান, পুরোটা আমরা কমপ্লিট করেছি দুইটা ক্লাস মিলিয়ে। আজকে আমরা করবো হচ্ছে রাইট সাইডের হাফ, এবং এটা নেক্সট উইকের বা নেক্সট ক্লাসের তোমার পড়া থাকবে। আজকে পড়বো হচ্ছে আমরা লস পর্যন্ত। তাহলে ফার্স্ট ওয়ার্ডটা দেখা যাক কি আছে। কিপ, K EE P। কিপ অর্থ কি জানো আবির? হোয়াট ইজ দ্য মিনিং অফ কিপ? মিস কিপ অর্থ, জানি কি অর্থ রাখা। ভেরি গুড। কিপ অর্থ রাখা। তাহলে এটা পাস্ট আর পাস্ট পার্টিসিপল দেখো সেম সেম। কেপ্ট, কেপ্ট, KEPT, কেপ্ট, KEPT, কেপ্ট। কেপ্ট মানে হচ্ছে একটা রেখেছিল, যেটা V2। আর কেপ্ট যেটা V3, ওটার অর্থ হবে রেখেছে, মানে পারফেক্টের জন্য ইউজ হবে। তাহলে আমি যদি বলি আই কিপ দ্য বুক, আমি বইটি রাখি, এটা প্রেজেন্টে আমি রাখছি আমার কাছে এখন। আই কেপ্ট দ্য বুক, আমি বইটি রেখেছিলাম, এটা আমার পাস্টের কথা বলছেন। হয়তো কোনো একদিন আমি এই বইটা রেখেছিলাম কারোর কাছ থেকে নিয়ে। আর যদি বলি আই হ্যাভ কেপ্ট দ্য বুক, তার মানে কি হয়ে যাচ্ছে, আমি বইটি রেখেছি। হয়তো কারোর থেকে আমি বইটি নিয়ে আমার কাছে রেখেছি, এটা স্টিল আমার কাছে এখনো আছে। তাহলে পারফেক্ট জিনিসটাকে আমি এর আগেও বলেছি, আবার আজকে একটু বুঝিয়ে দিই। প্রেজেন্ট পারফেক্ট বলো, পাস্ট পারফেক্ট বলো, বা ফিউচার পারফেক্ট বলো, তোমার যখন কোনো একটা কাজ হয়ে যায়, ইউ আর ডান উইথ দ্য ওয়ার্ক, বাট সেটার রেজাল্ট বা ফলাফল তোমার মধ্যে বা তোমার সাথে এখনো থাকে, তখন সেটাকে বলা হয় পারফেক্ট টেন্স। ধরো তুমি ভাত খেয়েছো, দুপুরে ভাত খেয়ে উঠেছো, তাহলে তোমার ভাত খাওয়ার কাজ শেষ, ইউ আর ডান উইথ দ্য ওয়ার্ক। বাট এই যে ভাত খাওয়ার কারণে, ভাত খাওয়ার ফলে কি হয়, আমাদের পেট ভরে, তাহলে এটা হচ্ছে রেজাল্ট আমাদের। ভাত খেয়ে উঠে কি আমাদের পেট ভরাটা রয়ে গেল না? তাহলে এটা কি হয়ে যাবে, পারফেক্ট, যে আমার পেটে এখনো ভাত খাওয়ার ফলে এটা ভরা ভরা আছে। সো কাজের ফলাফল আমি এখনো পাচ্ছি। আই হ্যাভ ইটেন রাইস, এটা দিয়ে এই পারফেক্টটা বোঝাচ্ছে। আর যখন আমি বলে ফেলছি আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম, তার মানে আমি দুপুরে ভাত খেয়েছিলাম, আমার পেট এখন ক্ষুধা লেগেছে, আমি এখন আবার খাবো। আই এট রাইস, নাও আই এম হাংরি। তাহলে আমরা V2 আর V3 তফাৎ বুঝতে পেরেছি। ওকে, লেট ডাজ এন্ড ফিনিশ।
ওকে, দ্য আজান ইজ ওভার, লেটস কন্টিনিউ। তাহলে আমরা বি টু বি থ্রি বা পাস্ট এবং পারফেক্টের ব্যাপারটা বা তফাৎটা বুঝতে পেরেছি। এখন চলে যাচ্ছি নো। কে এন ও ডব্লিউ। নো অর্থ কি আবির? জানা। জানা, ভেরি গুড। তাহলে নো অর্থ জানা। কে এন ই ডাব্লিউ, নিউ অর্থ জেনেছিল। কে এন ও ডাব্লিউ এন, নোন অর্থ জানতো। নো, নিউ, নোন। এখানে খেয়াল করো, আমাদের প্রোনাউন্সিয়েশন কিন্তু ডিফারেন্ট হচ্ছে। সবগুলো শুরু হয়েছে কে দিয়ে, কে কে কে, এবং কে এর উচ্চারণ যে ক হয় আমরা জানি, বাট এখানে কিন্তু সেই কটার প্রোনাউন্স হয়নি, সরাসরি কোনটা থেকে উচ্চারণ হয়েছে? অ্যান থেকে। নো, নিউ, নোন। তাহলে আমরা মাঝে মাঝে এমন ওয়ার্ড ইংলিশে পাবো যেখানে তোমার কিছু কিছু লেটার উজ্জ থাকবে, মানে উচ্চারণ হবে না। দুই তিনটে ওয়ার্ড স্কিপ করে আমরা সব মিলিয়ে উচ্চারণ করবো। ধরো ওয়েন্সডে, আমরা 7 ডেজ এর নাম যে শিখি, ওইখানে কিন্তু আমরা যদি বানান খেয়াল করি, স্পেলিং খেয়াল করি, উচ্চারণ কি হওয়ার কথা? ওয়েডনেসডে, রাইট? বাট এটা কিন্তু রাইট প্রোনাউন্সিয়েশন না। আমাদের রাইট প্রোনাউন্সিয়েশন হচ্ছে ওয়েন্সডে। ডি উচ্চারণ হবে না, ই উচ্চারণ হবে না, তবে দুইটা আমাদের লেটার স্কিপ করছি, আমরা প্রোনাউন্স করছি না। তারপর চলে যাই সেন্টেন্স এক্সাম্পলে। আই নো ইউ, আমি তোমাকে জানি, চিনি। আই নিউ হিম, আমি তাকে চিনতাম, এখন আর চিনতে পারছি না, ভুলে গিয়েছি, হয়তো অনেক বছর আগে চেনা পরিচিত ছিল। আই হ্যাভ নোন হিম, আমি তাকে চিনি বা আমি তাকে জানি। তাহলে এইটা দিয়ে তোমার কি বোঝাচ্ছে? ধরো তোমার তার সাথে 1 ইয়ার আগে পরিচয় হয়েছে, এখন 1 ইয়ার পর হুট করে তোমার দেখা হয়ে গিয়েছে, তো তুমি তাকে স্টিল চিনতে পেরেছো, তাহলে ওই যে ফলাফলটা এখনো তোমার রয়ে গিয়েছে। একদিনের পরিচয়, আই হ্যাভ নোন হিম, আমি তাকে জানি বা চিনি। লে, লে অর্থ কি? লে অর্থ হচ্ছে ডিম পাড়া। লে অর্থ ডিম পাড়া, LAY। তাহলে এটার V2 হচ্ছে লেট, লেট। এবং লের তোমার আরেকটা অর্থ আছে, সেটা কি আপনি জানো? লে অর্থ দুইটা, একটা হচ্ছে আমি যখন বলি বার্ডের সাথে বার্ড, লেস এগ, মানে ওরা হচ্ছে ডিম পাড়ে। এবং আরেকটা, এর আরেকটা হলো শুয়ে পড়া। ভেরি গুড, আরেকটা হচ্ছে শুয়ে পড়া বা শুয়ে থাকা। লে অর্থ শুয়ে থাকা। তাহলে লে ডাউন যখন বলছি তখন শুয়ে থাকা বোঝাচ্ছে। তাহলে গেল আই লে ডাউন, আমি শুয়ে থাকি। আই লে ডাউন, আমি শুয়েছিলাম। কত কাউকে কথা হয়তো বলছো। আই হ্যাভ লে ডাউন ফর 1 আওয়ার, আমি 1 ঘন্টা যাবত শুয়ে আছি। এই যে শুয়েছি, আমি এখন আর উঠি নাই, শুয়ে রয়েছে 1 ঘন্টা যাবত, তাহলে পারফেক্ট টেন্স হয়ে যাচ্ছে। এবং এখানে খেয়াল করো বি2 আর বি3 কিন্তু সেম সেম। তারপর হচ্ছে লিড, LEAD। লিড অর্থ কি? তোমার নেতৃত্ব দাও বা পরিচালনা কর। লিড, লেড, লেড, LED, লেড, LED, লেড। তাহলে হি লিডস দ্য টিম, সে তার টিমটাকে পরিচালনা করে। হি লেড দ্য টিম, সে তার টিম পরিচালনা করেছিল, হয়তো লাস্ট ইয়ারের কথা বলছি, কোন টিম মেম্বার চেঞ্জ হয়েছে। হি হ্যাজ লেড দ্য টিম, তাহলে এটা কি হয়ে যাবে? ধরো 1 উইক আগে তাকে জবটা দেওয়া হয়েছে, তুমি এই টিমটা লিড করবে, সে এখন পর্যন্ত করে যাচ্ছে, তাহলে হি হ্যাজ লেড দ্য টিম, সে এই টিমটাকে পরিচালনা করছে, স্টিল করে যাচ্ছে। লিড, লেড, লেট। তারপর লিভ, লিভ অর্থ কি? ত্যাগ করা বা চলে যাওয়া কোনো জায়গা থেকে। লিভ, লেফট, লেফট, এটারও B2 B3 সেম। LEAVE, LEFT, লেফট, LEFT, লেফট। আই লিভ দ্য প্লেস, আমি জায়গাটা ত্যাগ করি বা আমি জায়গা থেকে চলে যাই। আই লেফট দ্য প্লেস, আমি জায়গা থেকে চলে গিয়েছিলাম। আই হ্যাভ লেফট দ্য প্লেস, আমি এই যে মাত্র চলে এসেছি। হয়তো তুমি কারোর সাথে রাস্তায় দেখা হয়েছে, হ্যাঁ আমি যে জায়গা থেকে না চলে আসছি, মানে অন দ্য ওয়ে, জায়গা থেকে বের হয়ে অন্য একটা জায়গায় যাওয়ার অন দ্য ওয়ে আছো, তাহলে পারফেক্ট বোঝাচ্ছে যে এখনো তুমি কাজ শেষ করে এটা রেজাল্টের ভিতর দিয়ে যাচ্ছ। লেন্ড, লেন্ড অর্থ কি? ধার দেওয়া, টাকা ধার দেওয়া। লেন্ড, লেন্ট, লেন্ড। তাহলে এখানে একটু খেয়াল করো, তোমার প্রোনাউন্সিয়েশন কি কি হচ্ছে? ড আর হচ্ছে ট।
যখন ড উচ্চারণ করবে, ডি লিখবে, তখন হয়ে যাবে প্রেজেন্ট। আর যখন টি বা টা উচ্চারণ হবে তখন বি টু অথবা বি থ্রি হবে। তাহলে Lent, লেন্ট। আই লেন্ট হিম সাম মানি, আমি তাকে কিছু টাকা ধার দিই। আই লেন্ট হিম সাম মানি, আমি তাকে কিছু টাকা ধার দিয়েছিলাম। আই হ্যাভ লেন্ট হিম সাম মানি, আমি তাকে কিছু টাকা ধার দিয়েছি। তার মানে তাকে আমি টাকা দিয়েছি, হয়তো কিছুদিন আগে দিয়েছি, এখন আমি টাকাটা ফেরত পাইনি। দ্য রেজাল্ট ইজ অনগোয়িং। লাই, লাই অর্থ কি? মিথ্যা বলা। লাইট, লাইট, Lied, লাই, লাইট, লাইট, মিথ্যা বলেছিল, মিথ্যা বলেছে। হি লাইস আ লট, সে অনেক মিথ্যা কথা বলে। হি লাইট অ্যাবাউট হিজ স্টাডি, সেটা পড়াশোনা নিয়ে মিথ্যা কথা বলেছিল, যে পড়া কমপ্লিট হয়ে গেছে বাট হয়নি অ্যাকচুয়ালি। হি হ্যাজ লাইড অ্যাবাউট হিজ স্টাডি। এবার হি হ্যাজ লাইড অ্যাবাউট দিস টপিক, সেই বিষয়টাকে মিথ্যা কথা বলেছে। আমরা ধরা খেয়েছে ডিসেন্ট, একদম কথা দিয়ে বলে আসছে, কথাটা মিথ্যা প্রমাণিত হয়েছে, এখন সবাই আলোচনা করছি। লাস্ট উই হ্যাভ লস, LOSE, লস মানে কি? কোনো কিছু হেরে যাওয়া। লস্ট, লস্ট, হেরে গিয়েছিল, হেরে গিয়েছে। তাহলে আই লস দা গেম, আমি গেমটাকে হেরে যাই। বা হি লুজেস দ্য গেম, সে গেমটা হেরেছে। হি লস্ট দ্য গেম অর আই লস্ট দ্য গেম, আমি গেমটায় হেরে গিয়েছিলাম। তাহলে এটা পাস্টে বোঝাচ্ছে, হয়তো লাস্ট উইকের কথা বলছো, লাস্ট উইকে কোনো একটা গেম হয়েছিল, সেটা তোমার হেরে গিয়েছে। নাও উই হ্যাভ বিন লস্ট, হি হ্যাজ লস্ট দ্য গেম। সকালে হয়তো খেলা হয়েছে, এখন আমরা দুপুরে বা বিকালে এটা রেজাল্ট পাচ্ছি কি গেমে না আমাদের টিম হেরে গিয়েছে। তাহলে আওয়ার টিম হ্যাজ লস্ট দ্য গেম, আমাদের টিমটা গেমে হেরে গিয়েছে। তাহলে এই হচ্ছে আজকে হাফ, টোটাল 8 words or 8 verbs. তাহলে প্রত্যেক আবার একটু বলছি। kept, 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 no, new, known, lay, late, late, lived, led, led, live, left, left, lend, lent, lent, lie, lied, lied, lost, lost, lost। এখন সবাই আমি হাইফেন হাইফেনকে আমরা যেভাবে লিখি খাতায় ওইভাবে লিখবো, ঠিক আছে? স্টার্ট রাইটিং কিপ দিয়ে হাইফেন কেপ্ট, হাইফেন কেপ্ট, নো দিয়ে হাইফেন নিউ, হাইফেন নোন, এইভাবে কমপ্লিট ইউর রাইটিং।
Abir, haven't you finished? Yes, miss. ওকে, তাহলে টেক স্ক্রিনশট, স্ক্রিনশট রাখো। টিপ থেকে লস পর্যন্ত হচ্ছে পড়ে আসবে। এন্ড সাথে কি পড়া যাচ্ছে? গ্রামারের হচ্ছে ইন্টারজেকশনের নেক্সট পার্টটা, পরের অল্প একটু পার্ট, এটার একটা স্ক্রিনশট রেখেছো? টেক স্ক্রিনশট। মিস, জি। আগের পেজটার স্ক্রিনশট নিতে পারি? ওয়েট। হুম। ডান। ওকে, সো দিস ইজ দ্য এন্ড অফ আওয়ার ক্লাস। নেক্সট ক্লাসে পড়াগুলো সুন্দর করে পড়ে আসবে। আই উইল সি ইউ নেক্সট উইক। আল্লাহ হাফেজ।